অনেক বছর আগের কথা। এক ছোট গ্রামে আদিল নামে এক যুবক বাস করত। আদিল দেখতে যেমন সুঠাম ও শক্তিশালী ছিল, তার কাজগুলো ছিল ঠিক ততটাই অন্ধকার। সে চুরি, ছিনতাই আর মানুষকে কষ্ট দেওয়াকেই নিজের বাহাদুরি মনে করত। গ্রামের ছোট বড় সবাই তাকে দেখলে ভয়ে রাস্তা পরিবর্তন করত। একদিন বনের পথ দিয়ে যাওয়ার সময় আদিল এক বৃদ্ধাকে দেখতে পেল, যিনি ক্ষুধার্ত অবস্থায় রাস্তার ধারে বসে কাঁদছিলেন। বৃদ্ধার ঝোলায় সামান্য কিছু খাবার ছিল, কিন্তু দয়ামায়াহীন আদিল সেই শেষ সম্বলটুকুও কেড়ে নিল। বৃদ্ধা তখন ছলছল চোখে আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, বাবা, আজ তুমি আমার ওপর জুলুম করলে, কিন্তু মনে রেখো, আল্লাহর কাছে ফেরার পথ সবসময় খোলা থাকে। তিনি সব দেখেন। আদিল তখন হেসেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই রাত থেকেই তার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা শুরু হল। সে কিছুতেই ঘুমাতে পারছিল না। বৃদ্ধার সেই শান্ত কণ্ঠের কথাগুলো তার কানে বারবার তীরের মতো বিঁধছিল। সে আয়নায় নিজের চেহারা দেখে চমকে উঠল। তার মনে হল এই চেহারার আড়ালে এক ভয়ানক পাপিষ্ঠ বাস করছে। পরদিন ভোরেই সে সিদ্ধান্ত নিল, সে এই জীবন ছেড়ে দেবে। সে লোকালয় ছেড়ে বহু দূরে এক প্রখ্যাত আলেমের কাছে যাওয়ার উদ্দেশ্যে মরুভূমির পথ ধরল। প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত ও ক্লান্ত আদিল যখন প্রায় জ্ঞান হারানোর পথে, তখন সে মরুভূমির এক নির্জন পাহাড়ের গুহায় একজন বৃদ্ধ বুজুর্গকে ইবাদত করতে দেখল। আদিল তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে শায়েক, আমি সারা জীবন শুধু মানুষের ক্ষতি করেছি। আমার কি ক্ষমা পাওয়ার কোনো পথ আছে? আল্লাহ কি আমার মতো পাপীকে কবুল করবেন? সেই বৃদ্ধ আলেম শান্তভাবে তার মাথায় হাত রেখে বললেন, বাবা, আল্লাহর রহমত সাগরের চেয়েও বিশাল। যদি তুমি মন থেকে লজ্জিত হও, তবে তিনি অবশ্যই ক্ষমাশীল। তিনি আদিলকে নির্দেশ দিলেন পাহাড়ের চূড়ায় থাকা এক পুরনো মসজিদে গিয়ে ৪০ দিন একনিষ্ঠভাবে ইবাদত করতে। আদিল সেই নির্জন মসজিদে থাকতে শুরু করল। তার কাছে কোনো খাবার ছিল না, পাহাড়ের ঝর্ণার পানি খেয়েই সে দিন পার করতে লাগল। দিন যত যাচ্ছিল তার শরীর তত দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তার কলব বা অন্তর ততই পবিত্র হচ্ছিল। ৩৩তম দিনে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি আর ভয়াবহ ঝড় শুরু হল। আদিল দেখল ঝড়ের কবলে পড়ে এক মুসাফির পাহাড়ের খাদ থেকে পড়ে যাচ্ছেন। নিজের জীর্ণ শরীর আর প্রাণের মায়া ত্যাগ করে আদিল সেই মুসাফিরকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল। অনেক কষ্টে সে মুসাফিরকে টেনে তুলতে পারল ঠিকই, কিন্তু নিজে পাথরের আঘাতে গুরুতর আহত হল। রক্তাবস্থায় আদিল যখন মসজিদে চাতালে শুয়ে ধুঁকছিল, তখন সেই মুসাফিরটি তার কাছে এসে কান্নাজড়িত কণ্ঠে তার সেবা করতে লাগলেন। কাকতালীয়ভাবে সেই মুসাফির ছিলেন ওই অঞ্চলের এক বড় ধর্মপ্রচারক। আদিল শেষ নিঃশ্বাস ত্যাগের আগে বিড়বিড় করে বলছিল, ইয়া আল্লাহ, আমি কি ক্ষমা পেয়েছি? ঠিক সেই মুহূর্তে গুহার সেই বৃদ্ধ আলেম সেখানে এসে উপস্থিত হলেন। তিনি আদিলের নুরানি চেহারা দেখে মুচকি হাসলেন এবং বললেন, আদিল, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। দেখো, আজ তোমার হাতের ছোঁয়ায় আল্লাহ একজন ভালো মানুষকে জীবন দান করেছেন। আদিল পরম শান্তিতে কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যে মানুষটিকে গ্রামের সবাই ঘৃণা করত, তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ তার জানাজায় শরিক হল। সবার মুখে একটাই কথা ছিল, সৎ পথে ফেরার ইচ্ছা থাকলে আল্লাহ নিজেই সেই পথ সহজ করে দেন।